আসসালামু আলাইকুম। আমি আজকে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা মহড়া ওয়াইজ বুড়িশ্বর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজটার পিছনে আপনার বিশাল পুকুর, এটাকে বলা হয় দিঘি। আসলে এই দিঘির ঐতিহ্য আছে এখানে। এটা হাজার বছরের দেশ। এখানে শুয়ে আছেন বারাউলিয়ার দেশ। এই যে পুকুরটা বিশাল বড়, এটাকে আসলে পুকুর বলা যাবে না, ৮-১০টা পুকুর মিলে একটা পুকুর হবে। এটাকে অনেক দিঘি বলতো। এটা দিঘি আসলে অনেক বড় একটা দিঘি এটা। এখানে কুইজ কলেজের স্টুডেন্টরা অনেক সময় সাঁতার প্রতিযোগিতায় এখানে আসে। চট্টগ্রামের অনেক প্রান্ত থেকে মানুষ এখানে সাঁতার কাটতে আসে। আপনার কাছে কেমন লাগলো এই দিঘিটা দেখে? কেমন লাগলো আপনার কাছে? ভালো। অনেক সুন্দর একটা দিঘি, তাই না? এই দিঘিতে আপনাকে সাঁতার কাটতে দিলে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন? না, আমি সাঁতার পারি না। আপনি সাঁতারই পারেন না? তাহলে আপনি কিভাবে এই দিঘি, এত বড় দিঘি কি আগে কখনো দেখেছেন? না। এই প্রথম দেখেছেন আপনি? অনেক বড় দিঘি, তাই না? এরকম দিঘি আর কখনো দেখেননি আপনি? এই জীবনে প্রথম আপনি দিঘি দেখেছেন, তাই না? আসলে ও ছোট মানুষ সবসময় পুকুর দেখেছে, বাট আসলে দিঘিটা সব জায়গায় পাওয়া যায় না। চট্টগ্রাম বারোয়ালিয়া দেশ, এখানে আসলে পাহাড়ের সমতল জায়গা কম, যার ফলে এখানে দিঘিটা আসলে তেমন হয় না। চট্টগ্রামে এক দিঘি ছিল আপনার লাল দিঘি পার, সেটা দিঘিকে এখন অনেক ছোট করে বলছিল, আগ্রাবাদের ভিতরে ছিল। আরেকটা এই কাপ্তা রাস্তার মাথা হাটহাজারী থানা, যেখানে মীর হেলাল এই আসনেরই, এই 5 আসনেরই কিন্তু উনি এমপি এবং বর্তমানে রাঙামাটির উনি প্রতিমন্ত্রী। এই হাটহাজারীর মানুষ অত্যন্ত মীর হেলালকে ভালোবাসেন। মীর হেলালের বাবা একজন সাবেক আপনার চট্টগ্রাম সিটি মেয়র ছিলেন, মীর নাসির উদ্দিন, এবং উনি আপনার বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন। এই কুইজ কলেজটা আসলে আমি এখানে লেখাপড়া করেছি। আপনার বিএসসি আমি এখান থেকে পাশ করেছি। আমার ভাই, মেজো ভাই জামাল উদ্দিন, আপনার উনিও এই ডিগ্রি পাস করেছেন এই আপনার এই সিটি কর্পোরেশন কলেজ, শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ। আমার ছোটো বোন ইন্টারমিডিয়েট ডিগ্রি এখান থেকে পাস করেছেন। শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজের ছাত্ররা বাংলাদেশেও অনেক উচ্চ এলাকায় চাকরি করে, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন। এই শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজের ভিতরে বলে শেষ করার, এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং মানুষের দূর দূরান্ত থেকে এখানে এসে লেখাপড়া করেন। এখানে এলাকার মানুষ অত্যন্ত শান্ত প্রিয়। হাটহাজারী এলাকার মানুষ আসলে অত্যন্ত ভদ্র। এখানে ধর্মপ্রায়ণের মানুষ বেশি, ইসলামের চিন্তা চেতনাবিদ মানুষ এখানে। এখানে অনেক আপনার ইসলামের যদি বলে কোন ইসলামের জাগৃত করা হয়, এই হাটহাজারী থানা থেকে করা হয়েছে। হাটহাজারীর বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলে জানা যাবে, অনেক কিছু আমরা জানতে পেরেছি। এখানকার মানুষ খুবই ইসলামিক চিন্তাবিদ। এখানে কেজি স্কুল অনেক কিছুর সাথে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিত আমি বর্ণনা করে শেষ করে যাবেন। এখানে একটা আছে কিউবি কিন্ডার গার্ডেন, অনেক সুন্দর এই স্কুলটা, প্রাঙ্গণ অনেক কিছু দেখার মতন আছে। এবং কুইজ কলেজের সামনে আছে একজন বিশাল বড় মাঠ, যে মাঠটা এখানে প্রতি বছর এখানে মেলা হয়। মেলার আয়োজনের জন্য এখানে আসে মানুষ। অনেক বড় একটা মাঠ। এই মাঠের ভিতরে মানুষ আপনার এই খেলাধুলা হয়, বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, সব কিছু এই হাটহাজারির মাধ্যমে হয়ে থাকে। এখানে পাশে আরেকটা স্কুল আছে, সেটা কুইজ কলেজ স্কুল, অনেক নাম করা একটা স্কুল। এবং কুইজ কলেজের বিভিন্ন রকম দিক দিয়ে বর্ণনা করলে এটা শেষ করা যাবে না। কলেজটা অনেক বড়। এই কলেজের প্রান্তনে আছে অনেক হাজার হাজার শিক্ষিত ছিল। যে আমি যে এই কলেজ থেকে পিএসসি পাস করে আপনার আজকে বর্তমানে আমি মাস্টার্স করছি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে। বিভিন্ন রকম জায়গা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করছি, বিভিন্ন রকম কলেজের অধ্যয়ন হয়েছি। কিন্তু এই কলেজটা, শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজটা অত্যন্ত শান্তপ্রিয়। এখানে লেখাপড়ার মধ্যে কোনো রাজনীতিকের কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, এখানে কোনো সমস্যা নাই। প্রত্যেকের লেখাপড়া করতে পারে। কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো বিশৃঙ্খলা নাই এখানে। কিন্তু লেখাপড়ার জন্য একেবারে সুশৃঙ্খলা সুন্দর পরিবেশ নিয়ে যদি কেউ পড়তে চায়, আপনি শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজে পড়তে পারেন। কারণ এখানে রাজনীতিকের কারণে অনেক কলেজে দাঙ্গা হাঙ্গামা হয়। আমি এমএস কলেজে পড়ছি, সেখানে দাঙ্গা হাঙ্গামা আছে। সিটি কলেজে পড়ার সময় সেখানে দাঙ্গা হাঙ্গামা আছে। কিন্তু শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে কোনো দাঙ্গা হাঙ্গামা আমি দেখিনি, বর্তমানে এই পর্যন্ত শুনিনি।
আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন। আশা করি ভবিষ্যতে আপনাদের এই বিভিন্ন রকম দৃশ্য ধারণ তুলে ধরতে পারি এবং এই আমার এই ছেলে আমার পাশে আসে, সেও আমাকে অনেক সহযোগিতা করে। আমার আদরের একটি ছেলে, সে লেখাপড়া করে মানুষে আপনার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি সর্বদা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। আমার ভুল ত্রুটিকে আমি চেষ্টা করবেন আপনারা ক্ষমা করে দেওয়ার জন্য, এবং ভুল তো মানুষেরই চলার মাধ্যমে হয়। সুতরাং ভালো কিছু করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। সকলের কাছে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।